এখন দেখাই লাউ গাছে কতগুলো জালি মানে লাউ ধরে আছে। এখন এই অবস্থায় একবার করে একদম ধরে না, আর একবার করে প্রচুর একসাথে ধরে যায়। দেখুন আজই একটা লাউ তুলেছি পিঠে করার জন্য। এই দেখুন এটা অনেক বড় হয়ে গেছে, কাছ থেকে দেখাচ্ছি। আর এইখানে একটা দেখছি যা, এই দেখুন এটাও বড় হবে। প্রচুর কুড়ি আসছে আর ফুল আসছে, প্রচুর ফুল আসছে। এই দেখুন ওইখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধরেছে একসাথে, দুটো তিনটে। এই দেখুন এইদিকে একটা আর এইখানে একটা, এদিকে দুটো আছে, চারটে তো দেখালাম, আর একটা তুলেছি, পাঁচটা। এখনও পুরো গরমে 1-1.5 মাস তো এখনও ধরবে এই গাছটার থেকে। নমস্কার বন্ধুরা, চোখের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ এই দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি। ভাত খাওয়া দাওয়ার পর ছাদে গিয়েছিলাম, আপনাদেরকে লাউ গাছটা দেখিয়েছি। এরপর আমরা রেডি হয়ে এখন বার হচ্ছি। কতগুলো কাজ আছে বাজারে। ছেলের একটু টেস্ট করাতে আছে, এক্স-রে হবে নাকের ভিতরে। আর তারপর আছে একটু বাজার করতে যাব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। মাঝে আবার পার্কে যাব একবার, তার জন্য আমরা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি। সত্যি এবছর মার্চ মাসেও গরমের পোশাক পরতে হচ্ছে। দেখুন এতদিনে কত গরম পড়ে যায়, ফ্যান চালাতে হয় জোরে জোরে। এখনও বেশ ঠান্ডা আবহাওয়া লাগছে বাইরে, বাইকে চালালে তো ঠান্ডা লাগবে। এই জন্য ছেলেরাও একটু পোশাক পরেছে, আর আমি একটা হালকা চাদর শুধুমাত্র নিয়েছি। এই যে রাস্তায় হেঁটে অল্প আমরা আগাই, মা আর ছেলে, তারপরে ওর বাবা চলে এসছে বাইকে করে চেপে। আর প্রথমে যাওয়া হবে ওই এক্স-রে করাতে। ছেলের দেখুন ঠান্ডা লাগা বলে কিছু নেই, কিন্তু তবু রাত্রে এত কষ্ট পাচ্ছে, নাকের শব্দ হচ্ছে, নাকের মধ্যে শ্বাস নিতেই পারছে না, মুখে করে নিতে হচ্ছে। এই যে আমরা পৌঁছে গেছি এক্স-রে করাতে। এখানে ফুলগুলো দেখে আমার দারুণ লাগলো, বাগানটা খুব সুন্দর লাগছে, কত কিছু গাছ আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গাছ দেখতে পেলে আমি দূরে থাকতে পারি না, একদম গাছের কাছে আমাকে আসতেই হবে। আমি গাছ সত্যি খুব ভালো লাগে। জানি না যারা একটা কুমড়ো গাছ ধরুন বাইরে হয়েছে দেখেছি কীরকমভাবে পড়ে থাকে, বা লাউ গাছ। আমার তো লাউ গাছ কুমড়ো গাছ হলে ওদেরকে মানে এত বেশি ভালো লাগে, মনে হয় বা কী সুন্দর কুমড়ো ধরেছে, লাউ ধরেছে, কত সুন্দর বেগুন ধরেছে। মানে সবজির গাছ হিসেবে শুধুমাত্র ভাবতে পারি না, আমার ভীষণ ভালো লাগে বাগানে, নিজের বাগানের গাছগুলোকে। হ্যাঁ, ছেলের ব্যাপারে যেটা বলছিলাম, ছেলের বলছে নাকের পিছনে নাকি এডিনয়েড গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটা নাকি ফুলেছে। এরকম হলে বাচ্চাদের এরকমই কষ্ট হয়। সত্যি প্রথমে ভাবলাম যে ঠান্ডা লেগেছে, তার জন্য এরকম তো ঠান্ডা লাগলে হয়ই, বাচ্চাদের রাত্রে প্রবলেম হয় শুতে। এক্স-রে করানো আমাদের হয়ে গেছে, তারপরে এখান থেকে যাচ্ছি পার্কে। ছেলের খুব চিৎকার, পার্কে যাবে, অনেক দিন পার্কে যায়নি। আবার পড়ে যাচ্ছে। নেমে যাও, আস্তে 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 নেমে যাও। দাঁড়িয়ে এতে চলে যাও। লাগেনি। চলুন, পার্কে অনেকক্ষণ খেলাধুলা হয়ে গেল ওর। এরপরে আমরা বাড়ি ফিরব। পার্কের সামনের গেটে দুটো খেলনা নিয়ে বসে থাকে দুজনেই খুব গরিব, দেখে খুব মায়া লাগে। ছেলে এরকম কোনো দিন নেয়নি, কিন্তু আজ একটু বলতে আমরা দুজনের কাছ থেকে একটা করে নিলাম ওদের হেল্প করার জন্য। তারপরে চলে এসছে একটু কাপড়ের দোকানে। এখানে কিছু ড্রেস কেনার আছে, ছেলের ওই স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, হাজব্যান্ডের একটা ট্র্যাকস্যুট, আর আমি কিছু নিলাম না আজ। পরে আবার অনেক শপিং করতে আছে। হোলির সময় যাব বাপের বাড়ি, ওইখানে পৈতে বাড়ি আছে, তাই এখন থেকে একটু টুকটাক শপিং চলবে। একটা সাদা স্যান্ডো নেওয়া হলো স্কুল ড্রেসে পরানোর জন্য, আর বাকি দুটো নেওয়া হয়েছে কালারফুল স্যান্ডো গরমে পরানোর জন্য, ভীষণ গরমে। আমাদের শপিং করা হয়ে গেছে, চলুন বাড়িতে গিয়ে ভালোভাবে খুলে দেখাবো।
এই যে চলে এসেছি, পৌঁছে গেছে। ছেলের দুটো খেলনা, একটা তীর ধনুকের মতো নিয়েছি আর একটা বাবেল। আর এই দেখুন এই দুটো হাফ প্যান্ট নিয়েছি ছেলের জন্য, আর এই যে ওর স্যান্ডো গেঞ্জিগুলো, আর হচ্ছে হাজব্যান্ডের ওইটা ট্র্যাক স্যুট। ও মাছ দেখবে গুলি দাও। এত ঘোরাঘুরি করে এসে ছেলে এসে পায়েস খেয়েছে। পাশের বাড়ি বৌদি দিয়ে গেছে এই যে কেক, মিষ্টি আর পায়েস, পায়েসের বাটিটা দিয়ে গেছিলো। পায়েসটা খাওয়া হয়ে গেছে। ছোটোর জন্মদিন ছিল পাশের বাড়ির বৌদির ছেলের, তাই আমরা আসার পরে ওরা এটা দিয়ে গেছে। ছেলে ওইসব খাওয়া দাওয়া করার পর দুধ আর বিস্কুট খেয়েছে। তারপরে এই দেখুন খেলনা নিয়ে খেলতে শুরু করেছে। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই যোগা করুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। যেমন করে তীরটা চালাও মা দেখলে এরকমই করে এবারে এবারে ধনুকটা রাখো নিজের গায়ে, ওইদিকে সরপ। ও মামি আমি না কি করবো শোনো পিঠটা বলে কেমন করে